হাসিও পায়, কান্নাও পায়। কিছু, কিছু মানুষের কমেন্ট যখন পড়ি, তখন আমি হাসবো না কাঁদবো, কি করব নিজেই বুঝতে পারি না। কারণ অনেক মানুষ আছে যারা ভালোটাকে ভালো বলে, খারাপটাকে খারাপ বলে, সেটা একরকম। আমি সবাইকে বলি, আমার যদি কোনো কিছুতে ভুল মনে হয় তোমরা সেটা কমেন্টেই জানাবে। যদি ঠিক মনে হয় তাহলে অ্যাপ্রিশিয়েট করবে। কিন্তু কিছু মানুষ এমন রয়েছে যে ভালো কাজটাকে যখন সেটাকে একটা সমালোচনার মধ্যে দিয়ে নিয়ে আসে, তখন কিন্তু খুবই হাসি পায়। তো আমাকে এইরকমই একজন কমেন্ট করেছিল, সে আমাকে একটা কথা বলেছিল। লাস্টে তার সাথে যখন আমি কমেন্টেই কথা বলছি, তখন সে বলছে, "আপনি পারলে একবার আমার প্রোফাইলটা চেক করুন।" আমিও কেকের ব্যবসা করি। আজ ৫ বছর হয়ে গেল। যথারীতি আমি তার প্রোফাইলেই গেলাম। ৫ বছর যখন কাজ করছে নিশ্চয়ই অনেক কেক থাকবে। গিয়ে দেখলাম সেই মনে বান্দাতা আমলে মনে কয়েকটা কেক বানিয়েছে। আর হচ্ছে এর ভিডিও, তার ভিডিও শেয়ার করে বেরিয়েছে। তাই বললাম, হাসিও পায়, আবার এইসব জিনিসগুলো দেখলে কান্নাও পায়। একটা কথা কি জানো তো? কার প্রোফাইলে কি নাম সে রাখবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে অন্য কারোর বলার কোনো রাইট নেই। তবে যখন কেউ এরকম বড়, বড় কথাবার্তাগুলো বলে আর প্রোফাইলের নামও তার এমন একটা দিয়ে রেখেছে যে সে মনে হয় একদম বিশাল কিছু। কিন্তু সেখানে গিয়ে যখন দেখি ফাটা বাঁশের মতো আওয়াজটাই শুধু দিতে পারে, কাজে কর্মে কিছু না। এসব মানুষের উপরে আবারও বললাম হাসিই পায়। এবার বলি একটু কেকটার কথা। কেকটা অর্ডার করেছিল আমাদেরই পাড়ার এক বোন। তো বোনটার বিয়েও হয়ে গেছে, তার হাসব্যান্ডের বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছে। নেক্সট ভিডিওর মধ্যে কেকের সম্পর্কে বলব, অন্য কারোর সম্পর্কে না। ভিডিওটা এত অব্দি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।